ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষি আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করেন কাকলি ঘোষ দস্তিদার। শুনে নেব কি বলেছেন তিনি। এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং যে কমিটি আছে, সেই কমিটি কৃষকের স্বার্থে সব রকম তারা পদক্ষেপ নেন, কিন্তু বর্তমান আইনের ফলে এই এপিএমসি কে বাইপাস করে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করতে চাইছে। অর্থাৎ রাজ্য থাকবে না, রাজ্যের কমিটি জানবে না, এবং সেখানে কে সবটা কন্ট্রোল করবে? প্রকারান্তরে বহুজাতিক সংস্থা, অর্থাৎ ভারতবর্ষকে বহুজাতিক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত, এই দেশের মাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, যারা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের কোনো ভূমিকা নেয়নি, আজকে স্বাধীন ভারতকে আবার পরাধীন করতে চাইছে। সেই জন্য আমরা এর বিরোধিতা করছি। ফিরলাম বিরতির পর। দিল্লির কৃষক আন্দোলনে কৃষকদের পাশে মমতা, আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। মমতা জানিয়েছেন কৃষকদের দাবি ন্যায়সঙ্গত। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, যেমনটা জানা যাচ্ছে যে সাংসদ ডেরেক ওব্রায়েনকে কৃষকদের কাছে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি খবর রয়েছে? বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েনকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে দিল্লির কৃষক আন্দোলনে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজকে সকালেই সেই 35টি সংগঠন যারা আন্দোলন করছে সেখানে ডেরেক ওব্রায়েন যান এবং 4 ঘন্টা তাদের সঙ্গে অবস্থান করেন। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন টেলিফোনে। একাধিকবার কথা হয়েছে তাদের সঙ্গে, গতকাল একবার কথা হয় এবং আজকেও তাদের সঙ্গে কথা হয়। এবং সেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলনের প্রতি তার সমর্থন এবং সহমর্মিতা জানিয়েছেন এবং কৃষকরা যে দাবিতে আন্দোলন করছে, অর্থাৎ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার করতে হবে, সেই দাবি একেবারে ন্যায়সঙ্গত এবং সেই দাবিতে তৃণমূলও সরব হচ্ছে তাদের সঙ্গে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন। সেই সঙ্গে কৃষক সংগঠনের নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন যেহেতু তিনি সমর্থন করছেন। এবং সেই সঙ্গে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের জন্য আন্দোলন করেছেন সিঙ্গুরকে ঘিরে, নন্দীগ্রামকে ঘিরে, এবং যেভাবে এখনো তাদের পাশে রয়েছেন তা নিয়েও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তুমি জানো যে আজকেই তৃণমূলের 3টের সময় ভার্চুয়াল মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে বেশ কিছু দলীয় কর্মসূচির কথা ঘোষণা করা হবে, যার মধ্যে কৃষক আন্দোলনে কৃষকদের এই যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা রাজ্যেও শুরু করবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই কৃষক আন্দোলন একটা জোরদার আকার আন্দোলনটা শুরু হোক, যাতে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলা যায় এবং যাতে তারা কৃষি আইন এটা প্রত্যাহার করতে বাধ্য হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে যে কৃষক আন্দোলনের পাশে রয়েছেন সেই বার্তাটা প্রতিনিধিদের পাঠিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং আজকে একটা উল্লেখযোগ্য দিন, কারণ সিঙ্গুরে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন তার আজকে 14 বছর পূর্ণ হলো, অনশনের আন্দোলনের 15 বছরে পা দিল। ফলে আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং কৃষক আন্দোলনে সর্বাত্মক তার সমর্থন জানিয়েছেন। ধন্যবাদ আশাবুল।